17 বছর স্বৈরাচারের জিন্দেগিতে এই সাতপন্থীরা একদিনও এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে নাই, অথচ সেই টঙ্গীর ময়দানে আমার 4 জন ভাইকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। অতএব তোমরা যে মসজিদের মধ্যে পিকনিক খায় ইকরামুল মুসলিমের ওয়াজ করো, তোমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব নেই, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক না? মনে রাখতে হবে, তাবলিগ দাবি করবা, দুই পন্থে চলে গেছো, সাদ আর জুবায়ের। সেই সাতপন্থী আন্দোলন ডাকলো, রাতে মাঠ ঘেরাও করলো, আমার 3 জন ভাইকে শহীদ করেছে। আপডেট পাইলাম 4 জনকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কোন মুসলিমের কথা বলো যে মুসলিমকে তোমার কথায় আঘাত করে? তোমার জন্য সে যাকে আঘাত করেছে সেও তো তাবলিগের আরেকজন ভাই। তার মানে বুঝতে হবে তোমাদের কোরআন সুন্নাহর মূল কাজ তোমরা করো না। আরে নামাজ রোজার জন্য আমার রাসূল এই পৃথিবীতে আসে নাই। নামাজ রোজা হচ্ছে দ্বীনের একটি অংশ, মূল কাজ দ্বীন কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের দাওয়াত দিচ্ছেন, খুব ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। মানুষ যে নামাজ পড়ে না তাকে দাওয়াত দিচ্ছেন কিসের? জোরে বলে কিসের? নামাজে। এটা অবশ্যই ভালো, কিন্তু ভাইয়া ঈমান আছে কিনা এটা পরীক্ষা করা লাগবে। আগে প্রথম ফরজ দ্বীন কায়েম করার কথা। এত অন্যায় হয়েছে, এত জুলুম হয়েছে, জীবন একটা কথা মুখ খুলে বলেনি। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি বিয়ে করতে গেছে, সদায় বিয়ে করতে গেছেন। বিয়ে করার সময় আমাদের সমাজে কিভাবে বিয়ে করা হয় জানেন তো? অমুক এলাকার নিবাসী, অমুক পাড়ার নিবাসী অমুকের দ্বিতীয় কন্যার সাথে তোমার বিবাহ দেওয়া হচ্ছে, তোমার বিবাহ যে করতে আসছো সে সম্মতি জ্ঞাপন করেছে, তুমি কি রাজি? এবার পুরুষ যারা বিয়ে করেছেন তারা কি বলছিলেন? তার মানে বিয়ে করেন আর একটা পরিবেশ আছে। একটু সবাই বলেন না, যেভাবে মনে চুপ করে আছেন আমার মনে হচ্ছে যে আরেকটা মন চাচ্ছে। যদিও আল্লাহ তাআলা জায়েজ করেছে, এটা বাংলাদেশে বলতে গেলে আমার মায়েরা বলবে হুজুর এই ওয়াজ কইলেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলে কি বলেছিলাম? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার, দুইবার বা 3 বার আলহামদুলিল্লাহ বলার পর, মাত্র 3 বার আলহামদুলিল্লাহ বলার পর আপনার উপর সারা জীবন কি কি বর্তালো দেখেন। একদিন নয়, 2 দিন নয়, এই 3 কথা বলার কারণে আপনি বিয়ে করলেন। এবার আপনার উপর চেপে বসলো স্ত্রীর ভরণ পোষণ, তাকে পর্দায় রাখা, তার খাবারের ব্যবস্থা করা, ঠিক না? ঠিক তো? হঠাৎ করে বিয়ে করার 2-3 দিন পর আপনার বউ আপনাকে ব্যাগ ধরাই দিল। কি ধরাইছে? ব্যাগ একটা ধরাই দিয়েছে আর লিস্ট করে দিছে কি লাগবে। ফুলকপি লাগবে, মাছ লাগবে, তারপর আমার জন্য কিছু নাস্তা নিয়ে আসবেন, আর বহুত কিছু লিস্ট দিছে। আপনি যদি ওই সময় বলেন যে আমি পারবো না, কি করবো না? পারবো না। যখন আমি বিয়ে করি তখন বিয়ের সময় তো এই কথা লেখা ছিল না যে তোমার জন্য এই আনতে হবে, শাক আনতে হবে, তারপর সবজি আনতে হবে, তোমার জন্য কাপড় চোপড় আর বহুত কিছু আনতে হবে। এই কথা যদি বলেন আপনি, আমি, স্ত্রী তো খুবই খুশি হবে। আওয়াজ দেন, খুশি হবে? খুশি তো হবে না। 2-4 দিন এরকম চলার পর স্ত্রী আর থাকবে না। হঠাৎ করে স্ত্রী চলে গেছে তার বন্ধুর সাথে ঘুরতে। এমন সময় স্বামী ফোন দিছে, কথায় বলছে আমি আসছি পার্কের মধ্যে। কেন? বলছে ঘুরতে আসছি। সাথে কেউ আছে নাকি? বলছে হ্যাঁ আমার আগের এক্স ফ্রেন্ড। কে? আমার ফ্রেন্ড, আমার বিএফ ছিল। বলুন তো দেখি সংসার টিকবে? জোরে বলেন। স্বামী এবার তার স্ত্রীকে বলছে শোনো স্ত্রী, তোমাকে বিয়ে করেছে আমার সেবা যত্ন করার জন্য, আমার ঘরে থাকার জন্য, তুমি অন্য পুরুষের সাথে ঘুরতে গেছো। স্ত্রী এবার বলছে বিয়ের সময় যখন আমি কবুল বলছি এগুলো তো লেখা ছিল না। কথা বলেন। অথচ আপনি আমি লক্ষ্য করে দেখুন, এই ঘটনা যদি বাংলাদেশের মধ্যে আপনার স্ত্রী করে, আপনি কি মেনে নেবেন? জোরে বলেন। আর আপনাকে যে স্ত্রী খরচের ব্যয়ের একটা তালিকা ধরাই দিয়েছে, এটা যদি আপনি সঠিকভাবে না আনেন, ওই স্ত্রী কি খুশি হবে? তার মানে 3 কথায় যখন আপনি একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছেন, 1 দিন নয়, 2 দিন নয়, মৃত্যুর আগ পর্যন্ত স্বামী হিসেবে স্ত্রীর যে কর্তব্যগুলো আছে, দায়িত্বগুলো পালন করা লাগবে। আর স্ত্রী তার স্বামীর হক আদায় করবে, এটা করাটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা?
ঠিক আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু আল্লাহকে ভালোবাসার দাবি করবে অথচ তোমরা রাসূলকে অনুসরণ করবে না, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে কোরআন মানবে না। ওই তিন কথা বলার পর যেমন সে যদি তার স্বামীকে বলে যে এগুলো তো লেখা ছিল না কালিমার মধ্যে, আমার আলহামদুলিল্লাহর মধ্যে তো লেখা ছিল না, আপনিও যদি বলেন এই ইসলামের মাত্র কালিমা আমি গ্রহণ করেছি কিন্তু এর মধ্যে তো আকিমুদ্দিন আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, এগুলো আমি মানতে রাজি না, বলুন তো দেখি আল্লাহর তাআলার সাথে সম্পর্ক ঠিক থাকবে? আর জোরে বলেন, সম্পর্ক ঠিক থাকবে না? থাকবে তো থাকবে না। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। কেমন শোনেন, আপনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করার পর নামাজ 5 ওয়াক্ত আদায় করেন আর শুধুমাত্র হজ আদায় করেছেন, সামর্থ্য আছে যাকাত দেন, রমজান মাসে রোজা করেন, পর্দা করেন, কিন্তু আকিমুদ্দিন কোরআন সুন্নাহ রাইম কায়েম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 10টা বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, সাহাবীরা আর 30টা বছর কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। যেটা করা হলো ফরজ, আনুগত্য করাটা কি ফরজ? যদি আপনি না করেন তাহলে কি হবে? শুধু নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কেউ পেয়েছে? দেখাতে পারবেন না। আপনি যদি ওরকম করেন আর মূল বিষয়গুলো না মানেন, কারণ ইসলামের প্রথম ফরজ হলো আকিমুদ্দিন। প্রথম ফরজ কি? কোরআন নাজিলের 15 বছর পর নামাজ ফরজ হয়েছে। কত বছর? 15 বছর। সিরাত, বিশ্বকোষ সিরাত ইবনে হিশাম থেকে বলতেছি, খুলে দেখবেন, পড়ে দেখবেন। কোরআন নাজিলের 15 বছর পর হিজরতের দ্বিতীয় হিজরির প্রথমে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। তাহলে এই যে বাকি সময়টা আছে এটা কি কাজ করেছে? এই কাজ করেছেন দ্বীন কায়েমের জন্য। সুবহানাল্লাহ। অতএব শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত নিয়ে মসজিদের কোণের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, কোনো লাভ নাই। কথা বলেন, কি লাভ হবে? শোনেন, নতুন করেছে বিয়া, কি করেছে? বিয়া না বিহারে নতুন করেছে বিয়ে। বিয়ে করার পর বাসর রাত্রিতে যখন স্বামী এবং স্ত্রী বিছানার মধ্যে যাবে, এমন সময় স্বামী বলতেছে স্ত্রীকে তো খুশি করা লাগবে, কিভাবে খুশি করাবো? যার কারণে স্ত্রীকে খুশি করার জন্য মচৎকার মানে চমৎকার একটা জায়নামাজ দিয়েছে, হাতে নিয়েছে তসবিহ। এবার স্ত্রী সুন্দর করে কনকনে শীতের মধ্যে ওই লেপ বা কম্বল ঢাকা নিয়ে চুপ করে বসে আছে স্বামীর অপেক্ষায়। স্বামী এবার জায়নামাজে বসতে, স্ত্রী মনে করছে স্বামী মনে হয় নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মনে হয় বিছানায় আসবে। কি আসবে? বিছানায় আসবে। স্বামী দেখে রাত 12টা বাজে তাও আসে না, ও বা তসবিহ টিপে শুরু করছে, মাথা জকায়, মাথায় বাজে হাবিবা আমার বউ, হাবিবা আমার বউ। ওরে বাপ, ফজর হয়ে যায়। স্ত্রী বলে কোন পাগলের সাথে বিয়া দিছে রে? বলুন তো দেখি, বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কিছু একে অপরের হক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফজর যদি হয়ে যায়, বলুন তো দেখি কার কার যারা বিয়ে করেছিলেন স্ত্রী কি খুশি হবে? খুশি হবে? বরঞ্চ বলবে কোন পাগলের সাথে বিয়া দিল, তোর নাম ধরে জিকির করলে হবে, কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করলে হবে না, দিন কায়েম করে আল্লাহ তাআলার এই জমিতে চেষ্টা করতে হবে। এটা প্রথম ফরজ। এটা না করলে যেমন এই স্বামী যে কাজ করেছে এটা করলে যেমন স্ত্রী খুশি হয় না, কারণ স্ত্রীর কিছু হক আছে, এটা স্বামীকে আদায় করা লাগবে। আপনি দিন কায়েমের কাজ করবেন না, শুধু মসজিদে যাবেন, কারণ ওইটাতে তো মায়ের নাই, ওইটাতে তো বাতিলের চোখ রাঙ্গানো নাই। ওইটা যদি শুধু করেন মুক্তি আপনি পাবেন না, আল্লাহ খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাস্তবতা বুঝাইছি। কোন স্ত্রী বাসর ঘরে ওর হক আদায় না করলে খুশি হবে না, বাস্তবে আল্লাহ তাআলার কাজ না করলে খুশি হবেন না কে? এবার না আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করব আর রাসূলের আনুগত্য করব না। আমরা এবার রাসূলের আনুগত্য করি কতটুকু শোনেন, কতটুকু? আমরা বুক ফাড়ায় ফেলাই, রাসূল আপনাকে আমরা ভালোবাসি। কি করি? রাসূল আপনাকে ভালোবাসি। বলুন তো, ভালোবাসার জন্য মানুষ কত না কি করে। ভালো যদি বাসতেই হয় তাহলে কনকনে শীতের সময় যদি প্রেমিক প্রেমিকাকে ডাকে তারপরও যায় সারা দেয় আমার দেশের যুবকেরা। কথা বলেন ঠিক কিনা?
এইটা হলো ভালোবাসা। আপনি রাসূলকে ভালোবাসেন, তার দিন কায়েমের জন্য আপনার কোনো চেষ্টা নাই, তার মানে এটা মিথ্যা ভালোবাসা। কি ভালোবাসা? খালি মুখে জপতেছি ওই এর মতো। আর একজন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর বাসর রাত্রির মধ্যে স্ত্রী স্বামীকে বলছে, স্বামী রে, সারা জীবন আপনার জন্য আমি অপেক্ষা করে আছি। কার সাথে? আল্লাহ তাআলা আমার এই কুফু লিখে রাখছে, আপনাকে আমার কপালে লিখে রাখছে। স্বামী, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্বামী মনে মনে খুব খুশি, আমি মনের মতো একটা বউ পাইছি রে, সতীত্ব, যে আমার জন্য অপেক্ষা করে আছে। তারা একে অপরের হক আদায় করলাম। সকালে ঘুম ভাঙার প্রথমেই স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আই লাভ ইউ। স্বামী তো আরো মহা খুশি, আমার বউ তো আমার পাগলের মতো ভালোবাসে। নাস্তা দিচ্ছে, স্বামী আই লাভ ইউ, একটু মুখে তুলে দিই। খাবার তুলে দিলাম, তুলে দেওয়ার পর এভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ পর হঠাৎ করে ওই যে চায়না ক্ষেত করার জন্য এবার গেছে কোদাল পারে, আমাদের দিক বলে, ওটা পারার জন্য সুন্দর করে আইলগুলো বাঁধার জন্য স্বামী চলে গেছে। কোদাল স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগছে, একটা রক কেটে গেছে, দরদর করে রক্ত ঝরে। স্বামী এবার কোনো মতো চাপি বাসার মধ্যে চলে আসছে। বাসায় আসতে যখন বললেন স্ত্রী রে, কোদালটা একটু স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগছে, রক্ত মনে হয় কাটা গেছে, রক্ত একবারে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবার স্ত্রী বলছে, স্বামী গো, ওই রক্ত এমনিতে বন্ধ হয়ে যাবে, কিন্তু সকাল থেকে যেই কথাটা তোমাকে বলি নাই সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। কি বাসে? ভালোবাসি। এই কথা যদি রক্ত বের হওয়ার সময় কোন স্ত্রী বলে, লাঠি কি লাঠির জায়গায় থাকবে? কথা বলে, হাত কি হাতের জায়গায় থাকে? যদিও স্ত্রীকে মারা ওইভাবে জায়েজ নাই, কিন্তু রাগের মাথায় এনাকে এরকম কাজ করে কি করে না? স্বামী এবার বলছে, আরে উল্লোক, তুই যদি আমাকে ভালোবাসিস, আই লাভ ইউ বলার কোনো দরকার নাই, তুই আমার ডেটল এনে, স্যাভলন এনে ব্যান্ডেজ করে দিয়ে রক্ত বন্ধ করলেই তো বুঝতাম তুই আমাকে ভালোবাসিস। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলে আমি রাসূলকে ভালোবাসি, তাদেরকে বলতে চাই, ইসলামের দুর্দিন চলতেছে, সমাজের রন্ধে রন্ধে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ, মিথ্যা মামলা দিয়ে ভরে গেছে। তুমি মসজিদের কোণার মধ্যে পিকনিক খায় বেড়াও, আরে আগে এগুলো ঠিক করো, তারপর বলা যাবে। কথা বলে ঠিক কিনা? এখন গ্রুপ লাগাইছে মায়ের,